মাসুদ বাংলাদেশের জাতীয় সংসদের সবচাইতে কনিষ্ঠ এমপি, সবচাইতে কম বয়সী পার্লামেন্ট মেম্বার। তাকে নাজনীন মুন্নী কি প্রশ্ন করছে শুনুন। গ্লোবাল টিভির উপস্থাপিকা। বলা হয়ে থাকে যে ছাত্র শক্তি যারা আপনারা গঠন করেছিলেন, সেই ছাত্র শক্তি গঠনের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খোলার কথা ছিল, তারই একটা প্রয়াস ছিল ছাত্র শক্তি। আসলে কি তাই? না, এটা একেবারে ভুল, এটা একেবারেই ভুল। আমরা ছাত্র শক্তি আসলে কি তাই? চিন্তা করেন, এই যে নাজনীন মুন্নী কোনোদিন কি আওয়ামী লীগের কোনো নেতাকে প্রশ্ন করেছে যে আপনারা দুর্ভিক্ষের কেন ঘটিত হয়েছিল, আপনারা ক্ষমতায় ছিলেন, এর দায় কে নিবে? কোনোদিন প্রশ্ন করেছিল এত গুম খুন হচ্ছে? কোনোদিন প্রশ্ন করেছিল যে আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষী উধাও হয়ে যায়, সাক্ষীকে কিডন্যাপ করে নিয়ে যায়? কোনোদিন প্রশ্ন করেনি। কোনোদিন আওয়ামী লীগ নেতাদেরকে প্রশ্ন করেছে যে সীমান্তে এত হত্যা হচ্ছে, কোনো প্রতিবাদ হচ্ছে না কেন? কোনোদিন কি একটি টকশো করেছে যে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার, মিথ্যাচার হচ্ছে তার প্রতিবাদ হওয়া উচিত? করেনি। এই ফ্যাসিবাদী দোসর কথিত মুখোশ পরা আওয়ামী সাংবাদিকদের মধ্যে সবচাইতে অসভ্য বেয়াদব এই নাজনীন মুন্নী। আমার কথা হলো, এইসব অসভ্যদের টকশোতে বা পডকাস্টে কেন হান্নান মাসুদেরা যায়? কেন এদের টিকে থাকাতে সহযোগিতা করে? জুলাইপন্থী, গণতন্ত্রপন্থী মানুষ যদি এদের টকশোতে না যায়, এদের টেলিভিশনগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় ব্যাপারটি সবার বিবেচনায় নেওয়া উচিত। আজকের প্রথম আলো, ভারতপন্থী, ভারতের দালাল পত্রিকা প্রথম আলোর প্রধান শিরোনাম, আবারও পাল্টাপাল্টি হামলা। এখানে ইরানের কথা বলা হয়েছে। এরপরে পুশিন নিয়ে তারা একটি নিউজ করেছে। এই যে সীমান্তে ইন্ডিয়ান নাগরিকদেরকে বাংলাদেশের ভিতরে পুশিন করা হয়, এটাকে তারা পুশিন বলছে না, বলছে ঠেলে পাঠানোর চেষ্টা চলছেই বৈঠকে বিজিবি বিএসএফ। এ হলো প্রথম আলোর চরিত্র। এরপর আমরা আসি দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রধান শিরোনাম, এই বছরও হচ্ছে না স্থানীয় সরকারের 3 নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগণতান্ত্রিক মানসিকতা পোষণ করছেন। এবার আমরা ফিরে যাই ভারতের দালাল পত্রিকার ছিটেফোঁটা খাওয়া বাংলাদেশ প্রতিদিন, ওয়াকারের পত্রিকা হিসাবে খ্যাত। ঋণের ফাঁদে আটকা মানুষ, অপপ্রচারের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। ঋণের ফাঁদে আটকা মানুষ, বিশাল ঘাটতি মেটাতে ঋণ অর্থমন্ত্রীর বাজে। এরপরে দেখেন আরেকটা পত্রিকা, তাদের কালের কণ্ঠ, ভ্যাটের জালে সব ব্যবসা, ভ্যাটের জালে সব ব্যবসা, অর্থাৎ ভ্যাট দিতে চায় না বসুন্ধরা। ইশতেহার মেনে মানব সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে জোর দিচ্ছে। আন্তর্জাতিক শিল্প খাতকে বৈশ্বিক পর্যায়ে টিকিয়ে রাখার বড় হাতিয়ার। ওষুধের বিজ্ঞাপনের 6,000 কোটি টাকা ডাক্তারের পকেটে। এই ডাক্তারকে দেখেন, ওষুধের বিজ্ঞাপনের 6,000 কোটি টাকা ডাক্তারের পকেটে। চিকিৎসকের প্রভাবিত করতে ওষুধ কোম্পানির ঘুষের ফাঁদ। টার্নওভারের 29 রায় রিলেশন। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে ওষুধের বিজ্ঞাপন চালু থাকলে দেশে কড়াকড়ি। এই হলো দালাল পত্রিকাদের নিউজ। নয়া দিগন্ত পত্রিকা, মেরা পত্রিকা, প্রশাসনে সুদূর পরাহত মেধার মূল্যায়ন, মানে মেধার মূল্যায়ন হচ্ছে না, তারা এটা বলতে চাইছে। কাটেনি বিশৃঙ্খলা, চুক্তিভিত্তিক নিয়োগ প্রতিষ্ঠানের বন্ধত্ব, পিএস নিয়োগে বিতর্ক ও নৈতিক স্খলনের অভিযোগ, সক্রিয় কোটি টাকার তদারকি চক্র,
সুবিধাভোগী পোস্টিং বঞ্চিতরা উপেক্ষিতই, সংস্কার কমিশনের সুপারিশ বনাম বাস্তবায়ন বৈপরীত্য, গভীরতর সংকট, মেরিটোক্রেসি যখন বলয়ের চাদরে ঢাকা। এরপরে আছে আপনার সংগ্রাম। সীমান্তে শূন্য রেখায় কাঁপছে মানবতা। বেশি ঢং দেখাইছে তারা নিউজ করতে, অতিরিক্ত ভাব দেখাইতে চাইছে, আসলে ভালো করতে পারে না এরা, সবার আগে কোনো নিউজ দিতে পারে না। বাংলাদেশের একটা পত্রিকায় সংগ্রাম, এদের বেতন কখনো আটকে থাকে না, এরপরও এরা অদক্ষ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এদের ফেসবুক জনপ্রিয় না, এদের ইউটিউবও জনপ্রিয় না, এরা সবার আগে সব সংবাদ দিতে পারে না। আচ্ছা, এরপরে হইল সিটি গ্রুপের দালাল পত্রিকা, ব্যবসায়িক পত্রিকা। আগামীর সময় দাম কমবে অনেক পণ্যের, ওই বাজেট নিয়ে নিউজ করছে। ডিবি হারুন সহ 25 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ। ওই যে আপনার ভাটারা এলাকায় যে গণহত্যা হয়েছে শেখ হাসিনার সময়, ডিবি হারুনকে সেই সকল খুনের হত্যা মামলা থেকে মুক্তি দেওয়া হবে। বেশিরভাগ মৃত্যুদণ্ড আটকে যায় তদন্তের ত্রুটির কারণে। সালিশে স্বেচ্ছাসেবক নেতাকে ছুরি মেরে হত্যা যুবদল নেতার। নাগরিকত্বের প্রমাণ আছে তবুও ঠেলছে ভারত, পুশিন করছে আর কি। এরা পুশিন লিখবে না, এটা হলো আপনি কিছু শব্দ দেখলে বুঝতে পারবেন কারা ভারতের দালাল। এই যে প্রথম আলো, এই আপনার এই আগামীর সময়, চ্যানেল আই, এরা কখনো পুশ ইন লিখবে না, এরা হলো ভারতের দালাল, ভারতকে বিব্রত করবে না তারা, বুঝতে পারছেন। দৈনিক মানব জমিন। এবার রাজশাহীর প্রশাসক বিদেশ সফরে আটকে দিলেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে 5 বিষয়ে সই হচ্ছে সমঝোতা স্বাক্ষর। সীমান্তে পুশিন নিয়ে অস্থিরতা। এই যে মানব জমিন পুশিন লিখছে, দেখছেন? হ্যাঁ, এই দেখছেন, মানব জমিন পুশিন লিখছে। কিন্তু অন্যান্য পত্রিকা এটা লেখে না। যুগান্তর। এখনও ছন্দে ফেরেনি পুলিশ এক টাউট বাহিনী। আল্লাহর গজব, এত খারাপ পুলিশ বাহিনী দুনিয়ার আর কোথাও নাই। এখনও ছন্দে ফেরেনি পুলিশ। পুশ ইন মানবে না ঢাকা। এটা কে বলছে জানেন? সুন্দরীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ। ধর্ষণ মামলায় দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট। এরপরে আমাদের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, এবছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন। বুঝতে পারছেন? 3 নির্বাচন বলতে বুঝাইছে 3টা সিটি কর্পোরেশন, বুঝবেন না আপনারা। ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে আপনার উপজেলা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন, 3টি স্থানীয় সরকার নির্বাচন। এখন স্থানীয় সরকার মন্ত্রী হইল কে? মির্জা ফখরুল বাটপার। সে অগণতান্ত্রিক মেন্টালিটির লোক। সে বলে জামায়াতকে রাজনীতি করতে দিবে না, তারপরে ইসলামপন্থীদেরকে রাজনীতি করতে দিবে না, তার অধীনে অনির্বাচিত প্রশাসন দিয়ে চলছে। অর্থাৎ অগণতান্ত্রিক মেন্টালিটির আশ্রয় প্রশ্রয় আমরা দেখতে পাচ্ছি। লেবাননে আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা ইরানের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।